হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। আর আমরা একদমই খারাপ আছি, কারণ তোমরা দেখে বুঝতে পারছো এরকম হলে মানুষ কেমন থাকে। তোমরা দেখেই বুঝতে পারছো। এখন বাজে 3টে রাত। তো ঘুম থেকে উঠেই দেখছি যে বাইরের অবস্থাটা ঠিক এই রকম। আর বাইরে বৃষ্টি একদমই কমছে না, সারা রাত বৃষ্টি হচ্ছে, এখনও বৃষ্টি হয়েই যাচ্ছে। আর এই যে দেখো বাইরে আমার স্কুটিটা রয়েছে, তো পুরো ডুবেই গেছে। আর এই যে দেখো ঘরের মধ্যে জল ঢুকে গেছে, কতটা করে জল হয়ে গেছে। ফার্স্ট টাইম আমাদের এই যে ঘরে জল ঢুকলো, খুবই খারাপ লাগছে, কষ্ট লাগছে যে লোকের দেখেছি ঘরে জল ঢুকে যায়, খারাপ অবস্থা থাকে, কিন্তু যখন যাদের নিজেদের সাথে হয় না তখন বোঝা যায় যে কতটা খারাপ লাগে, কতটা কষ্ট হয়। তো পুরো সব ঘরে আমাদের জল ঢুকে গেছে, সবাই ইট দিয়ে আলমারি সব উঁচু করা হয়েছে। আর যে দেখো সব জিনিসপত্রগুলো রেখে দেওয়া হয়ে গেছে, গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি, যতটুকু পেরেছি রেখে দিয়েছি। আর অনেক জিনিস রাখতেই পারিনি, ওরকম ভিজে রয়েছে, সব রাখা তো সম্ভব হয়নি। যতটুকু পেরেছি তুলে সবাই গুছিয়ে কাছে রাখার চেষ্টা করেছি। 3টে রুমে আমাদের জল ঢুকে গেছে, কোনো রুম বাদ যায়নি। এই যে দেখতে পাচ্ছ কতটা করে জল, খুবই খারাপ লাগছে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এই যে অবস্থা, এখনও এই জল নামতে গেলে মিনিমাম 3-4 দিন লাগবে জল নামতে। তো যদি শুনছি নাকি আরও 3-4 দিন বৃষ্টি হবে, এক রাতের বৃষ্টি যদি এতটা জল হয়ে যায়, ঘরে জল ঢুকে যায়, আর যদি এখনও তো বৃষ্টি হয়ে যাচ্ছে, যদি বৃষ্টি না কমে, যদি আরও একদিন বৃষ্টি হয়, তাহলে বুঝতে পারছো ঘরে কতটা জল ঢুকে যাবে। হয়তো জলের সাথে আমরাও ভেসে যাবো, বুঝলে। বাইরে জুতো মুতো কোনো কিছু নেই, সব ভেসে কোথায় চলে গেছে, ভাগ্যিস আমরা ভেসে যাইনি। ঘুম থেকে উঠেই আমার মেসো আমাদেরকে ডাকছিল, তো বাইরে আমি সবে বিছানা থেকে নেমে, খাট থেকে নেমে মেঝেতে পা দিয়েছি, দেখছি জল। তো বাইরে এসে পুরো অবাক হয়ে গেছি যে এটা কি করে সম্ভব, এত জল কি করে হলো। এই যে দেখছো, এটা হচ্ছে আমার কাকিমা। তো কাকিমাদের ঘরে সব জিনিসগুলো এখন এক এক করে গোছানোর চেষ্টা করছে। আর আলমারিটা সব তো ভিজে গেছে, ফ্রিজ মিজ সবই, ঘরের যাবতীয় যার জিনিস ছিল সবই ভিজে গেছে। কারণ আমরা বুঝতে পারিনি যে এতটা করে জল ঢুকে গেছে ঘরে, কারণ সবাই তো আমরা ঘুমাচ্ছিলাম, আর ঘুমের ঘরে বুঝতে পারিনি। মেশো ডাকলো বলে তাই বাইরে এসেছি, সব জিনিসগুলো দেখে সব গুছিয়ে কাছে এখন সব রেখে দিয়েছি। সবার তো কপালে হাত, কি বলবো। যদি আমরা আগে থেকে বুঝতে পারতাম তাহলে গুছিয়ে কাছে রাখা যেত জিনিসগুলো। তো আমরা তো বুঝতে পারিনি যে এই এত খুব খুব যে বৃষ্টি হয়েছে তা না, এই বৃষ্টিতে এত জল হয়ে জল ঢুকে যাবে আমরা ভাবতেই পারিনি। ওই জন্য আমরা